আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, শেয়ার বাজার বিনিয়োগকারীদের জন্য এখন থেকে আমাদের চ্যানেলে নিয়মিত থাকছে শেয়ার বাজার বিশ্লেষণ। শেয়ার বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয় শেয়ার বাজারের বিশিষ্ট টেকনিক্যাল অ্যানালিস্ট MMR কামরুলের সাথে। বাজার সম্পর্কে জানতে চাইলে দীর্ঘ আলাপচারিতায় তিনি জানান, 2001 সালের পর বাজারে যে আস্থার সংকট তৈরি হয়েছিল সেই আস্থা কোনো কমিশনই ফিরিয়ে আনতে পারে নাই। আস্থার অভাবে বাজারে তারল্য সংকট প্রকট আকার ধারণ করে হাজার কোটি টাকার লোকসান, লেনদেন 300 কোটি টাকার করে চলে আসছে। লেনদেনের নাজুক অবস্থার কারণে কোনো কোম্পানি আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে না, ফলে বাজারে ডে ট্রেডিংয়ের পরিবেশ তৈরি হচ্ছে না। ডে ট্রেডিংয়ের উদ্দেশ্য কোনো কোম্পানির শেয়ারে এন্ট্রি দিলেই দেখা যায় মাসের পর মাস লোকসানে আটকে থাকতে হচ্ছে। বাজারের এমন পরিস্থিতির কারণে ডে ট্রেডাররা দেশীয় শেয়ার বাজারে সুবিধা করতে না পেরে অন্যান্য প্ল্যাটফর্মে চলে যাওয়ায় বাজারে তারল্য সংকট দেখা দিয়েছে। এই সংকট থেকে সহজে উত্তরণের কোনো উপায় নেই। বাজার বিশ্লেষক MMR কামরুলের মতে, আগের কমিশনগুলো ভালো কোম্পানি লিস্টেড করার নামে এত পরিমাণ IPO এনেছে যে বর্তমানে চাহিদার চেয়ে যোগান বেশি, ফলে শেয়ার দর তলানিতে পড়ে থাকলেও বিনিয়োগকারীদের শেয়ার কেনার প্রতি আগ্রহ বাড়ছে না। টেকনিক্যাল চার্ট বিশ্লেষণ করে তিনি বলেন, ইন্ডেক্স 5400 পয়েন্ট ব্রেকআউট না করলে বাজার আপ ট্রেন্ড কন্টিনিউ করা খুবই কঠিন হবে। 5400 পয়েন্ট ব্রেকআউট হতে হলে অবশ্যই দৈনিক লেনদেন 1000 কোটি টাকা ছাড়িয়ে যেতে হবে। আজ এ পর্যন্তই। নিয়মিত আমাদের বাজার বিশ্লেষণ দেখতে শেয়ার বাজার 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা সবসময় কৃতজ্ঞ। আপনাদের অবিরাম সমর্থন আমাদেরকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে আপনাদের কাছে সঠিক ও নির্ভুল তথ্য পৌঁছে দেওয়ার জন্য। আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওগুলো দেখুন এবং আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।